মানুষের জীবনের পথ চলায় কর্মফল এক অদৃশ্য শক্তির মতো সঙ্গে সঙ্গে থাকে। কেউ তাকে দেখে না, কেউ ছুঁতে পারে না, তবু তার প্রভাব মানুষের প্রতিটা মুহূর্তকে নীরবে চালিত করে। জীবনের যেখানেই মানুষ দাঁড়িয়ে থাকুক, তার প্রতিটি অবস্থার পেছনে থাকে সেই অতীতের কর্মবীজ, আর ভবিষ্যতে অপেক্ষা করে আজকের কর্মফল। এই রহস্যময় পথকে বোঝার জন্যই যুগে যুগে মানুষ শাস্ত্র খুলে দেখেছে, ধ্যান করেছে, প্রশ্ন করেছে, আমি কে, আমি কোথা থেকে আসছি, আর কোথায় গিয়ে পৌঁছাবো। এই প্রশ্নগুলির সবচেয়ে গভীর উত্তর পাওয়া যায় শ্রীমদ্ ভগবদ্ গীতায়, যা শুধু ধর্ম নয়, এক চিরন্তন মনোজগতের বিজ্ঞান। আজ আধ্যাত্মিক আলোর আলোচনায় আমরা সেই গীতার আলো থেকেই বুঝতে চেষ্টা করব কর্মফল কিভাবে মানুষের জীবনে নিঃশব্দ অথচ অকাট্য প্রভাব ফেলে। গীতার শিক্ষা বলে, মানুষের জন্মই হয়েছে কর্ম করার জন্য। যে মুহূর্তে মানুষ শ্বাস নেয়, চোখ খোলে, মন একটি চিন্তা সৃষ্টি করে, সেই মুহূর্ত থেকেই কর্মের প্রবাহ শুরু হয়ে যায়। ইচ্ছা, অনিচ্ছা, প্রত্যাশা, হতাশা সবই কর্মের বীজ। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কর্ম না করে থাকতে পারে, কারণ প্রকৃতি তাকে চালায়। শরীর যেমন নিজের নিয়মে কাজ করে, মনও নিজের গতি অনুযায়ী কর্ম উৎপন্ন করে। তাই মানুষ যদি ভাবেও যে সে কিছু করছে না, তবু সে কর্ম করছে, কারণ কর্মের মধ্যেই জীবনের অস্তিত্ব। কিন্তু কর্ম মাত্রই কর্মফল, এটাই জীবনের সেই অংশ যা মানুষকে সবচেয়ে বেশি বিচলিত করে তোলে। কারণ কেউ চায় শুধু ভালো ফল, কিন্তু জীবন ঠিক সেই অনুযায়ী চলে না। ভালো কাজ করে অনেক সময় কঠিন পরিস্থিতিতে পড়তে হয়, আবার ভুল করেও অনেক সময় অযাচিত প্রশ্রয় নিয়ে বেঁচে যায় কেউ। মানুষটাই ভাবে কর্মফল কি সত্যিই আছে, কিন্তু গীতা বলে আছে, এবং সেই কর্মফলই মানুষের জীবনকে গভীরতর স্তরে গঠন করে। যা মানুষ দেখে তা ফলের খুব ক্ষুদ্র অংশ, কিন্তু যে ফল অদেখা থাকে সেটাই ভেতরের জীবনকে চালিত করে। কর্মফল কাজ করে দুভাবে, একটি বাহ্যিক জগতে, আরেকটি মানুষের মানসিক জগতে। বাহ্যিক জগতের ফল মানুষ ঘটনাবলীর মাধ্যমে দেখে, যেমন প্রচেষ্টা করলে সাফল্য আসে, অসতর্ক হলে দুর্ঘটনা আসে, ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে আসে। কিন্তু অভ্যন্তরীণ কর্মফল আরও গভীর। বিশেষ কোনো ঘটনার ফল হিসাবে মানুষের মনে সুখ, দুঃখ, শান্তি কিংবা অস্থিরতা জন্মায়। এই অনুভূতিগুলোই ভবিষ্যতের কর্মবীজ হয়ে যায়। তাই কর্মফল কখনোই শুধু বাহ্যিক ঘটনা নয়, বরং অভ্যন্তরীণ অনুভূতিরও জন্মদাতা। গীতা বলে, মানুষের প্রতিটি কাজ মনকে কোনো না কোনোভাবে রঙিন করে। যদি মানুষ সৎ কর্ম করে, সততা, শুদ্ধতা, সহমর্মিতা, সত্য এবং পরার্থ ভাব থেকে, তাহলে তার ভেতরের মন সত্যগুণে উজ্জ্বল হয়ে ওঠে। তার মধ্যে শান্তি জন্মায়, স্নিগ্ধতা আসে, মানুষের প্রতি বিশ্বাস জন্মায়। সত্যগুণের এই ফল সবচেয়ে গভীর, কারণ এটি মনকে হালকা করে, আত্মাকে প্রসারিত করে। যে মানুষ সৎকর্মে প্রতিষ্ঠিত হয়, তার মানসিক জগতে কোনো ঘন অন্ধকার থাকে না। তার পথ পরিষ্কার, তার মন দৃঢ় এবং তার চেতনা আলোয় ভরে ওঠে। অন্যদিকে রজগুণ মানুষের মধ্যে আকাঙ্ক্ষার আগুন জ্বালায়। এখানে মানুষ কর্ম করে ফলের প্রত্যাশায়, সাফল্যের জন্য, প্রশংসার জন্য, অর্জনের জন্য। বাহ্যিকভাবে সে অনেক কিছু পেতে পারে, কিন্তু ভেতরে তার মন সবসময় অস্থির থাকে। আকাঙ্ক্ষা যত বাড়ে ততই মন ঘূর্ণির মতো ঘুরতে থাকে, আরও চাই, আরও চাই। এখানে কর্মফল আসে সাফল্য ও ব্যর্থতার দোলক হিসাবে, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো উদ্দীপনা, কখনো ক্লান্তি। রজগুণের ফল মানুষকে সামনে এগোতে সাহায্য করলেও তার ভেতরে কোনো স্থায়ী শান্তি দেয় না। তমগুণ এমন একটি শক্তি যা মানুষের পথ ঢেকে দেয়। অজ্ঞতা, অলসতা, নির্লিপ্ততা, হিংসা, ভয়, বিভ্রান্তি, এই সব কর্মফলে মানুষ অন্ধকারে ঢেকে যায়। তমগুণী কর্মের ফল সবচেয়ে কষ্টদায়ক, কারণ এটি শুধু বাহ্যিক জীবনকেই নয়, অভ্যন্তরীণ আলোয় ভরপুর হওয়ার ক্ষমতাকেও ক্ষয় করে। মানুষ তখন নিজের ভুল বুঝতে পারে না, উন্নতির পথও দেখতে পায় না। তমগুণ তাই জীবনের সেই দিকে ঠেলে দেয় যেখানে আত্মা চুপ হয়ে যায় এবং মন ভারী অন্ধকারে ঢাকা পড়ে। গীতার শিক্ষা এখানে অত্যন্ত স্পষ্ট, যে গুণে মানুষ কর্ম করে সেই গুণেই তার কর্মফল প্রকাশ পায়। তাই কেবল কাজ নয়, কাজের গুণই জীবনের দিক নির্ধারণ করে। কেউ যদি সকালের আলোয় ভালো কাজ করতে চায়, কিন্তু মনের ভেতর লোভ বা অহংকার থাকে, তবে তার ফল সত্যগুণের হবে না, রজ বা তমগুণের ছাপ পড়বে। কাজ যত বড় বা ছোটই হোক, কাজের পেছনে থাকা মানসিক অবস্থা তার ফলকে সম্পূর্ণ বদলে দেয়। কর্মফলের আরেকটি রহস্য হলো, ফল কোনোদিনই হারিয়ে যায় না। কখনো তাৎক্ষণিক আসে, কখনো দীর্ঘ সময় পরে আসে, কখনো বহু জন্ম পরে আসে।
এই ধারণা মানুষের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আধ্যাত্মিক জগতে এটি গভীর সত্য। কারণ মানুষের চেতনা শুধু এক জীবনের নয়, এর পথ বিশাল। যে সংস্কার আজ তৈরি হয় তা ভবিষ্যতে তার আচরণ, সিদ্ধান্ত, আনন্দ, বেদনার প্রবাহ সব কিছু নির্ধারণ করে। তাই জীবনের অনেক ঘটনা হঠাৎ বলে মনে হলেও তার শিকড় থাকে বহু আগের কর্মে। গীতা শেখায় কোনো খারাপ ফলই শাস্তি নয়, কর্মফল মানুষের শত্রু নয়, এটি তার শিক্ষক। জীবনে যে দুঃখ আসে তা মানুষকে শক্ত করে, যে প্রতিকূলতা আসে তা মানুষের ভেতরের অহংকার ভাঙে, যে ভুলের জ্বালা লাগে তা মানুষকে সচেতন করে। কর্মফলের এই সংশোধন ক্ষমতাই মানুষকে ধীরে ধীরে পরিণত করে তোলে। যদি মানুষ এই দুঃখকে শোষণ বলে মনে না করে, বরং সংশোধনের সুযোগ হিসাবে দেখে, তাহলে জীবনের পথ অদ্ভুতভাবে বদলে যায়। তখন দুঃখ শিক্ষক হয়ে ওঠে। এমনকি খারাপ কাজেরও একটি আলো আছে, কারণ যখন মানুষ ভুল করে তখন সে সেই ভুলের ভেতরে প্রবেশ করে বুঝতে পারে যে এটি আর করা যাবে না। ভুল মানুষের জীবনে অভিজ্ঞতার দাগ রাখে, আর সেই দাগই তাকে সত্যের দিকে ঠেলে নেয়। তাই কর্মফল কখনো মানুষের বিরুদ্ধে নয়, বরং তার ভেতরের গভীর আলোককে জাগিয়ে তুলতে সাহায্য করে। গীতা বলে ভুলের কাজেও শিক্ষা আছে যদি মানুষ তা গ্রহণ করতে শেখে। কিন্তু গীতা আরও একটি মহৎ কথা বলে, কর্মফলকে অতিক্রম করা সম্ভব। কিভাবে? কর্মকে কর্তব্য হিসেবে দেখলে। এই অবস্থায় মানুষ আর ফলের প্রতি আসক্ত থাকে না, সে কাজ করে কেবল কাজের জন্য। এই মনোভাবেই জন্ম হয় অকর্ম। যেমন কাজ করা হচ্ছে, কিন্তু সেই কাজের কোনো বন্ধন তৈরি হচ্ছে না। এখানে মানুষের মনে অহংকার নেই, জড়তা নেই, আকাঙ্ক্ষা নেই। সে কাজ করছে কারণ তার কর্তব্যই সেটি। যখন মানুষ এই অবস্থায় পৌঁছায় তখন সে মুক্ত হয়। কর্মফল তার উপর আর দাগ রাখতে পারে না, তার কর্ম তাকে বাঁধে না, বরং মুক্তির পথে ঠেলে দেয়। এই শিক্ষাগুলো কেবল ব্যক্তিগত জীবনেই নয়, পরিবার ও সমাজেও প্রভাব ফেলে। পরিবারের বড়দের কর্ম পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করে। সমাজের সমষ্টিগত কর্ম তার ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই কর্মফলের নীতি শুধু ব্যক্তির নয়, সমষ্টিরও পথ দেখায়। যদি সমাজ ন্যায়, সত্য এবং দায়িত্বের উপর দাঁড়ায়, তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আর যদি অন্যায়, লোভ, বিভেদ ও অস্থিরতার উপর দাঁড়ায়, তবে ধ্বংস অনিবার্য হয়। এই কারণেই গীতা কর্মকে শুধু ব্যক্তি নয়, সার্বজনীন নীতি হিসেবে দেখায়। মানুষ যখন বুঝতে শেখে যে কর্মফল কোনো অদৃশ্য শাস্তিদাতা নয়, বরং তার চরিত্র গঠনের নির্মল শক্তি, তখন সে ভিতর থেকে পরিবর্তিত হতে শুরু করে। তখন সে নিজের প্রতিটি কাজ পরিমাপ করে। এই কাজ কি মনকে আলোকিত করবে না অন্ধকারে ঠেলে দেবে? যে মুহূর্তে মানুষ এই প্রশ্ন সচেতনভাবে করতে শুরু করে, ঠিক সেই মুহূর্ত থেকেই তার পরিবর্তন শুরু হয়। তখন জীবনে যে ঘটনাই আসুক, তার ভেতরে রহস্যময় শান্তি থাকে, কারণ সে জানে সবই কর্মের প্রবাহ, আর প্রতিটি কর্ম আমাকে কিছু শিখিয়ে দিচ্ছে। কর্মফল মানুষের জীবনে কিভাবে প্রবাহিত হয় তা বোঝার জন্য আমাদের ভেতরে একটু গভীরভাবে তাকাতে হয়। মানুষের মন যেন এক বিশাল অরণ্য, যেখানে প্রতিদিন অসংখ্য চিন্তা গজায়, অসংখ্য বাসনা জন্মায়, অসংখ্য অনুভূতির ঢেউ ওঠানামা করে। এই অরণ্যের প্রতিটি বীজই হচ্ছে কর্মের সম্ভাবনা। যখন কোনো চিন্তা শক্তিশালী হয়ে ওঠে, সে কর্মের রূপ নেয়, আর যখন কর্ম ঘটতে থাকে তখনই তার প্রতিধ্বনি হিসেবে কর্মফল জন্মায়। তাই মানুষের ভাগ্য বাইরে কোথাও লেখা নেই, তা জন্ম নেয় তার মনোজগতে, প্রতিটি মুহূর্তের প্রতিটি সিদ্ধান্তে। গীতার শিক্ষা এখানে অত্যন্ত দৃঢ়ভাবে বলে, মনই কর্মকে জন্ম দেয়। মন যেদিকে প্রবাহিত হয়, কর্ম সেদিকে প্রবাহিত হয়। তাই মনকে নিয়ন্ত্রণ না করলে কর্মকে নিয়ন্ত্রণ করা যায় না, আর কর্মকে নিয়ন্ত্রণ না করলে কর্মফলকে শান্ত করা যায় না। মানুষের জীবনের অস্থিরতা, আনন্দ, বেদনা, ওঠানামা সবই মনোজগতের এই কর্মপ্রবাহেরই ফল। যে মানুষ মনকে শুদ্ধ করে, তার কর্মও শুদ্ধ হয়, আর সে জীবনে আলো পায়। কিন্তু যে মানুষ মনের নিয়ন্ত্রণ হারায়, তার কর্ম এলোমেলো হয়ে যায় এবং ফলও তাকে ক্রমাগত বিচলিত করে তোলে। মজার ব্যাপার হলো, মানুষের বাহ্যিক জীবনে যা কিছু ঘটে, তার গভীর সূত্র লুকিয়ে থাকে তার অন্তরের অজস্র অভ্যেসে। কেউ রেগে ওঠে দ্রুত, কারণ তার প্রথম থেকেই সেই অভ্যেস গড়ে উঠেছে। কেউ শান্ত থাকে, কারণ তার মন ধীরে ধীরে সত্যগুণে স্থিত হয়েছে। এভাবেই আচরণের ভেতরে জমে জমে তৈরি হয় মানুষের চরিত্র, আর সেই চরিত্রই ভবিষ্যতের কর্মফলকে নির্ধারণ করে। কোনো কাজ আলাদা নয়, প্রতিটি কাজই চরিত্রের এক ক্ষুদ্র ছায়া, আর চরিত্রের ওপর দাঁড়িয়ে আছে নিয়তি। তাই গীতা বলে, মানুষ তার কর্মের দাস নয়, বরং কর্মের মাধ্যমে নিজেই নিজের পতাকা উঁচু করে বা নিচু করে।
যখন কেউ ভালো কাজ করে, সে শুধুই দয়া করে না, সাহায্য করে না, সে নিজের ভেতরের চরিত্রকে আরেকটু আলোকিত করে তোলে। আবার যখন কেউ অন্যায় করে, সে শুধু অন্যকে কষ্ট দেয় না, নিজের আত্মাকেও অন্ধকারে ঠেলে দেয়। মানুষের কর্ম তাই শুধু বাহ্যিক নয়, তার মধ্যে আছে মানসিক, আধ্যাত্মিক ছাপ। কেউ কাউকে ভালোবাসলে সেই ভালোবাসা তার নিজের মনকেও কোমল করে তোলে। কেউ কাউকে ঘৃণা করলে সেই ঘৃণা তার নিজের ভেতরেই বেদনাদায়ক কাঁটার মতো ফুটে ওঠে। এটাই কর্মফলের গভীর গোপন রহস্য, যা অন্যের দিকে যায় তা আসলে নিজের দিকেই ফিরে আসে। জীবনের প্রতিটি ঘটনা যে কর্মফলের স্রোত, তা মানুষ বুঝতে পারে ধীরে ধীরে। যখন জীবনে বারবার একই ভুলের মুখোমুখি হতে হয়, তখন বোঝা যায় কর্মফল মানুষকে সেই ভুলের শিক্ষা দেবার জন্যই ফিরিয়ে আনছে। যে মানুষ দায়িত্ব এড়াতে চায়, সে জীবনে প্রতিনিয়ত এমন পরিস্থিতি পায় যেখানে তাকে দায়িত্ব নিতে হয়। যে মানুষ অহংকারে ভাসে, সে এমন ঘটনার সম্মুখীন হয় যা তাকে বিনম্র হতে শেখায়। যে মানুষ অন্যায় করে, সে এমন পরিস্থিতিতে পড়ে যেখানে নিজের ভুলের বোঝা অনুভব করতে হয়। প্রকৃতি এখানে অত্যন্ত ন্যায়পরায়ণ, সে ভুলকে ঢাকতে দেয় না আর সঠিককে বিফলে যেতে দেয় না। অনেক সময় মানুষ ভাবে, কেন তার জীবনে কষ্ট আসে? সে যদি জানতো সেই কষ্টই তাকে ভবিষ্যতের আলো দেখার উপায় শেখাচ্ছে, তবে সে কষ্টকে শত্রু ভাবত না। কষ্ট মানুষকে নিজের দিকে ফিরিয়ে দেয়। যে মানুষ জীবনভর বাহিরের দিকে তাকিয়ে থেকে আনন্দ খুঁজে বেড়ায়, কষ্ট তাকে ভেতরের দিকে টেনে নিয়ে যায়। সেখানে সে নিজের দুর্বলতা, নিজের শক্তি, নিজের সত্যকে দেখতে শেখে। যে মানুষ সুখে ডুবে থাকে, সে যতটা না শেখে, দুঃখ মানুষকে তার চেয়ে বেশি শেখায়। কর্মফল তাই ভালো বা খারাপ নয়, এটি শিক্ষক। শিক্ষক যেমন কখনো কঠিন হয়, কখনো কোমল, তেমনি কর্মফলও মানুষের জীবনে দুই রূপে আসে। মানুষ যখন কর্মফল বোঝে না, তখন সে জীবনের প্রতি অভিমানী হয়ে ওঠে। কিন্তু যখন বুঝতে শুরু করে, তখন তার অভিমান গলে যায় জ্ঞানের আলোয়। তখন সে জীবনের প্রতিটি ঘটনার কাছে এক ধরনের অর্থ খুঁজে পায়। তখন আর সে ভাবে না এটা কেন ঘটল, বরং সে ভাবে এটা আমাকে কি শেখাতে চাইছে। এই দৃষ্টিভঙ্গি মানুষের চরিত্রকে গভীরভাবে বদলে দেয়। সে তখন আর প্রতিকূলতাকে শত্রু ভাবতে পারে না, বরং তা হয়ে ওঠে তার বেড়ে ওঠার সোপান। গীতা এখানে বলে, মনকে সঠিক পথে রাখাই হচ্ছে সবচেয়ে বড় কর্ম। মন শান্ত হলে কর্ম শান্ত হয়, আর কর্ম শান্ত হলে ফলও শান্ত হয়। যে মানুষ সবসময় ব্যস্ত, আকাঙ্ক্ষায় আক্রান্ত, ভয়ে তাড়িত, তার কর্ম কখনো সত্যগুণে আসে না। তার কর্মের ফলও তাকে অস্থির করে তোলে। কিন্তু যে মানুষ নিজেকে সামলে নিতে পারে, সে জীবনের প্রতিটি কর্মকে সচেতনতার সঙ্গে করে। তার মন ঘূর্ণিতে নয়, আলোয় পূর্ণ থাকে। তখন কর্মফলও তার দিকে স্বচ্ছ জলের মতো ফিরে আসে। কর্মফলের আরেকটি দিক হলো, এটি মানুষকে নিজের সঙ্গে সত্য থাকতে বাধ্য করে। কেউ যদি নিজের সৎ মুখোশ পড়ে থাকে, কর্মফল সেই মুখোশ ভেঙে দেয়, কারণ সত্যই শেষ পর্যন্ত জয়ী হয়। ভেতরে যা আছে, কর্মফল সেই অনুযায়ী পথ তৈরি করে। কেউ যতই বাহ্যিকভাবে ভালো দেখাক, যদি তার মনের গভীরে তমগুণ লুকিয়ে থাকে, কর্মফল একসময় সেই তামসিক শক্তিকে প্রকাশ করে। আবার কেউ বাহ্যিকভাবে খুব সাধারণ হলেও যদি ভেতরে সত্যের আলো থাকে, কর্মফল একসময় সেই আলোকে চারিদিকে ছড়িয়ে দেয়। কর্মফল তাই মানুষের ভেতরের প্রকৃত অবস্থা প্রকাশের মাধ্যম। মানুষের কর্মফল শুধু এই জন্মেই সীমাবদ্ধ নয়, এটি জমা থাকে চেতনার স্তরে। এক জীবনে যে অভ্যেস তৈরি হয়, যা গভীরভাবে মনকে প্রভাবিত করে, তা পরবর্তী জীবনেও প্রবাহিত হয়। তাই অনেক মানুষ জন্ম থেকেই কোমল, ধীর, শান্ত, আর অনেক মানুষ জন্ম থেকেই রাগী, অস্থির বা ভীরু। এটি জিনগত নয়, চেতনার যাত্রার ধারাবাহিকতা। যে কাজ একজন মানুষ আজ করে, তার বহুদূর পর্যন্ত প্রতিধ্বনি থাকে। তাই গীতা বলে, কর্ম কখনো হেলা করার বস্তু নয়, এটি চেতনার বীজ। যে বীজ আজ বপন হয়, তার ফল বহু পরে প্রকাশ পেতে পারে। আমরা যদি একটু গভীরভাবে দেখতাম, তাহলে বুঝতাম কর্মফল আমাদের জীবনকে অসম্ভব নিখুঁতভাবে সাজায়। যে মানুষ বন্ধু বান্ধবের অভাবে ভোগে, সে হয়তো অতীতে মানুষের অনুভূতি অবহেলা করেছে। যে মানুষ অর্থ কষ্টে থাকে, সে হয়তো অতীতে অর্থকে অবমূল্যায়ন করেছে বা অন্যের অর্থ নষ্ট করেছে। যে মানুষ ভালোবাসা পায় না, সে হয়তো ভালোবাসাকে ঠেলে দূরে রেখেছে, নিজের অহংকারের সামনে মানুষের স্নেহকে মূল্য দিতে শেখেনি।
কর্মফল তাই জীবনকে একটি আয়নার মতো সামনে ধরে। এই আয়না ভাঙা যায় না, পালানো যায় না, শুধু শেখা যায়। গীতা এখানে গভীর শিক্ষা দেয়, যে ফল আসছে তা গ্রহণ করো, কারণ সেটা তোমাকে শেখাচ্ছে। কিন্তু নতুন করে কোন কর্ম বপন করবে তা তোমার হাতে। অতীতের ফল বদলানো যায় না, কিন্তু ভবিষ্যতের বীজ বপন করা যায়। যদি আজ সত্যগুণে কাজ শুরু করো, তাহলে ধীরে ধীরে রজ ও তমগুণের স্তর খসে পড়বে। যদি আজ নিজের মনের ওপর অধিকার করতে শেখো, তাহলে কাল তোমার কর্মফলের ওপরেও প্রভাব ফেলতে পারবে। এটাই কর্মযোগের চরম শিক্ষা। কখনোই মানুষ সম্পূর্ণ অসহায় নয়, সে নিজের চরিত্র ও ভবিষ্যৎ নিজেই গড়তে পারে। কর্মফলের এই উপলব্ধি মানুষকে ধীরে ধীরে পরিবর্তন করে। সে তখন নিজের প্রতিটি কাজের দিকে সতর্ক দৃষ্টি দেয়। সে জানে একটি শব্দও কর্ম হতে পারে, একটি ভাবনাও কর্ম হতে পারে, এমনকি কোনো কিছু না করাটাও কর্ম হতে পারে। তাই সে সচেতনভাবে প্রতিটি মুহূর্তকে বেছে নিতে শেখে। যে রাগ করতে পারে সে রাগ না করার সিদ্ধান্তও নিতে পারে। যে কঠিন কথা বলতে পারে সে না বলার ক্ষমতাও রাখতে পারে। যে ভুল করতে পারে সে সংশোধনের পথও নিতে পারে। এই বেছে নেবার স্বাধীনতাই মানুষকে কর্মের দাস নয়, কর্মের সাধক করে তোলে। মানুষের জীবনে যখন গীতার এই জ্ঞান প্রবেশ করে, তখন সে আর ঘটনাকে দোষ দেয় না, সে নিজেকে দেখে। সে জানে অন্য কেউ তার শত্রু নয়, তার কর্মই তার শত্রু বা বন্ধু। সে বুঝতে পারে সুখ এবং দুঃখ দুটোই কর্মফলের স্রোত, আর তাকে এগুলোকে সমভাবে গ্রহণ করতে হবে। যে মানুষ সুখে অভিমানী না হয় এবং দুঃখে ভেঙে না পড়ে, সেই মানুষই সত্যিকারের স্থিরচিত্ত হয়ে ওঠে। এই স্থিরতা মানুষকে এমন শক্তি দেয়, যা দিয়ে সে নিজের জীবনের পথ নিজ হাতে নির্মাণ করতে পারে। কর্মফল মানুষের সম্পর্কেও গভীর প্রভাব ফেলে। কেউ কারো জীবনে হঠাৎ প্রবেশ করে না। প্রতিটি সম্পর্কেরই একটি আধ্যাত্মিক ইতিহাস আছে। কেউ কেউ আমাদের জীবনে সুখ নিয়ে আসে, কেউ শেখায় দায়িত্ব, কেউ শেখায় সহনশীলতা, কেউ শেখায় ত্যাগ। কেউ আমাদের ভুল দেখিয়ে দেয়, কেউ আঘাত করে, কেউ দূরে চলে যায়। প্রতিটি মানুষই কর্মফলের দূত। তারা নিজেদের মতো থাকলেও তাদের উপস্থিতির মাধ্যমে আমাদের ভেতরের গুণ বা দুর্বলতাকে প্রকাশ করে। এই উপলব্ধি মানুষকে তিক্ততা থেকে দূরে নিয়ে যায়। তখন সে মানুষের প্রতি অভিযোগ না করে বরং বোঝার চেষ্টা করে, এই মানুষটি আমার জীবনে কেন এসেছে, আমাকে কি শেখাচ্ছে। জীবনের পথ এভাবে কর্মফলের আলো অন্ধকারে রঙিন হয়ে ওঠে। কিন্তু গীতার শিক্ষা মানুষের সামনে একটি দীপ্ত আশ্বাস রাখে। যদি মানুষ সত্যগুণে স্থিত হতে পারে, যদি সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, যদি সে ফলের প্রতি আসক্ত না হয়ে কাজ করতে শেখে, তবে কর্মফল তার জীবনে বাধা নয়, আশীর্বাদ হয়ে প্রবাহিত হবে। তখন তার পথে যা কিছু আসে তা তাকে ভেঙে দেয় না, বরং গড়ে তোলে। মানুষ যখন জীবনকে একটু গভীর চোখে দেখতে শুরু করে, তখন সে বুঝতে পারে যে কর্মফল আসলে তার জীবনের গল্পকে নীরবে গড়ে তোলা এক রহস্যময় লেখকের মতো। এই লেখক তাকে কোনো শাস্তি দিতে আসে না, বরং প্রতিটি অধ্যায়ে তাকে বড় করে তুলতে চায়। কিন্তু মানুষ যখন অজ্ঞানতার পর্দায় আচ্ছন্ন থাকে, তখন সেই লেখকের উদ্দেশ্য বুঝতে পারে না। জীবনের উত্থান পতনকে সে দাবি করে কখনো ভাগ্য, কখনো দুর্ভাগ্য, কখনো অন্য মানুষের দোষ হিসেবে। এই অভিযোগের পথ যতদিন স্থায়ী থাকে, ততদিন কর্মফলের আলো ধরা দেয় না। কিন্তু যেই মানুষ বুঝতে শেখে যে কর্মফলই তাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্ত থেকে তার যাত্রা বদলে যায়। জীবনের পথে যে বাধা আসে, তা আসলে মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। কখনো কোনো গভীর দুঃখ একজন মানুষকে এমনভাবে রূপান্তরিত করে, যা সুখ কখনো করতে পারে না। যে সুখ আনন্দ দেয়, দুঃখ গভীরতা দেয়, আর এই গভীরতাই মানুষকে পরিণত করে তোলে। কর্মফল তাই কেবল সুখের মাধ্যমে নয়, কষ্টের মাধ্যমেও কাজ করে। মানুষ যদি দুঃখকে পরাজয় না ভেবে শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারে, তবে সেই দুঃখই তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনেক মানুষ সারা জীবন প্রশ্ন করে, কেন আমার জীবনে এই ঘটল, কেন এমন হলো, কেন আমাকে বারবার একই সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু কর্মফলের নিয়ম অনুযায়ী এর উত্তর অনেক সহজ। জীবন সেই পরিস্থিতিগুলোর সামনে মানুষকে দাঁড় করায় যেগুলো মোকাবিলা করা তার প্রয়োজন। কেউ রাগী হলে তাকে বারবার এমন স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে রাগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। কেউ হীনমন্য হলে
তাকে এমন পরিস্থিতিতে রাখা হয় যেখানে তাকে নিজের শক্তি আবিষ্কার করতে হবে। কেউ অহংকারী হলে তাকে এমন অবস্থায় ফেলা হয় যেখানে তার অহং ভাঙতে বাধ্য হয়। এভাবেই কর্মফল মানুষকে তার অচেনা দিকগুলো দেখিয়ে দেয়। যে মানুষ বুঝতে পারে যে জীবনের প্রতিটি ঘটনা তাকে বদলে দিতে এসেছে, সেই মানুষ আর কোনো পরিস্থিতিকে অকারণ মনে করতে পারে না। তার চোখে জীবন একটি বিদ্যালয় হয়ে ওঠে, যেখানে প্রতিদিন নতুন শিক্ষা দেয়, কখনো কঠিন, কখনো কোমল, কখনো বিস্ময়কর, কখনো নির্মম, তবে সবই গভীর অর্থে পূর্ণ। এই উপলব্ধি গীতার মূল বার্তা। যখন মানুষ বোঝে যে সে কর্মফলের কাছে নম্র হতে শিখলেই মুক্তির পথে এগোতে পারে, তখন জীবনের ভার হালকা হয়ে যায়। তখন সে বুঝতে পারে সে কোনো এক অন্ধ নিয়তির দাস নয়, সে নিজের নিয়তির সহনির্মাতা। কারো কারো জীবনে স্বাভাবিকভাবে অনেক সুযোগ আসে, কেউ আবার প্রচুর পরিশ্রমের পরেও সুযোগ পেতে দেরি করে। কেউ খুব অল্প প্রচেষ্টায় সাফল্য পায়, আবার কেউ বারবার চেষ্টা করেও বারবার পিছিয়ে যায়। এ সবই কর্মের দীর্ঘ সঞ্চিত প্রতিধ্বনি। গীতা বলে, মানুষকে শুধু তার বর্তমান প্রচেষ্টার ফল মেপে বিচার করা যায় না, কারণ আজকের ফল হতে পারে বহু পূর্ববর্তী কর্মের ফসল, আর আজকের চেষ্টা হয়তো ভবিষ্যতের কোনো ফসলের বীজ। যে মানুষ এই সত্য বোঝে সে চেষ্টা ছাড়ে না, কারণ সে জানে প্রতিটি প্রচেষ্টাই বৃথা যায় না, কোনো না কোনো স্তরে তা জমা হয়, আর একদিন এসে তা ফুটে ওঠে। কখনো কখনো মানুষের জীবনে এমন মানুষ আসে যাদের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি হয়, আবার বিচ্ছেদও ঘটে। কারো প্রবেশ, কারো বিদায়, সবই কর্মের বুননে বাঁধা। কেউ আসে আমাদের আনন্দ দিতে, কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে কষ্ট দিতে, আর কেউ আসে কষ্ট ভাঙতে সাহায্য করতে। কেউ আসে ভালোবাসা শেখাতে, কেউ আসে ত্যাগ শেখাতে, কেউ কেউ আসে কেবল একটু পথ দেখানোর জন্যই, তারপর অদৃশ্য হয়ে যায়। এইসব উপস্থিতি আর অনুপস্থিতির মধ্যেই কর্মফলের রহস্যময় নকশা লুকিয়ে থাকে। যখন মানুষ সেটা উপলব্ধি করতে পারে, তখন সে সম্পর্কের মধ্যেও গভীর শান্তি খুঁজে পায়। তখন আর সে কারো প্রস্থানে ভেঙে পড়ে না, বা কারো আগমনে অতিরিক্ত উচ্ছ্বাসে হারিয়ে যায় না। সে জানে প্রত্যেকে তার জীবনে তাদের নিজস্ব ভূমিকা পূরণ করতেই এসেছে। কর্মফলের সবচেয়ে বড় শিক্ষা হলো, কেউ অন্য কারো জীবন নষ্ট করতে পারে না, কেউ অন্য কারো ভাগ্য চুরি করতে পারে না, কেউ অন্য কারো সুখ কেড়ে নিতে পারে না। যদি কোনো সময় মনে হয় অন্য কেউ আমাদের কষ্ট দিচ্ছে, তবে সেটা কেবল বাহ্যিক দিক। ভেতরে সত্যটি খুব সহজ। আমাদের কর্মফলই আমাদের সামনে সেই মানুষকে নিয়ে এসেছে। সেই মানুষ কেবল মাধ্যম, কর্মফলের বার্তা তার মাধ্যমেই পৌঁছে গেছে। তাই দোষারোপের পথ শেষ পর্যন্ত নিরর্থক, কর্মের পথই শেষ পর্যন্ত সত্য। গীতা আরেকটি অসামান্য শিক্ষা দেয়, যে মানুষ নিজের কর্মের সঙ্গে যুক্ত থাকে কিন্তু ফলের প্রতি আসক্ত থাকে না, সেই মানুষ পৃথিবীর সব বন্ধন অতিক্রম করতে পারে। এই অবস্থায় মানুষ শান্ত হয় না বাহ্যিক ঘটনার কারণে, বরং নিজের ভেতরের কারণে। কারণ তার চিত্ত স্থিতিশীল। সে জানে সাফল্য আসলে ভালো, কিন্তু ব্যর্থতাও শত্রু নয়, কারণ ব্যর্থতা তাকে তার সীমা দেখায়, আর সাফল্য দেখায় তার ক্ষমতা। দুই শিক্ষামূলক। এই সমতা অর্জনই হচ্ছে মুক্তির প্রথম ধাপ। জীবনের পথ যতই কঠিন হোক, যখন মানুষ এই সমতা অর্জন করে, তখন তার উপর কর্মফলের ওঠানামা খুব বেশি প্রভাব ফেলতে পারে না। সে তখন জীবনের প্রতি ধৈর্যশীল হয়, কোমল হয়, দয়ালু হয়। তার ভেতরের শক্তি তখন আর বাইরের ঘটনার ওপর দাঁড়িয়ে থাকে না, তা দাঁড়িয়ে থাকে নিজের উপলব্ধির ওপর। এই উপলব্ধিই মানুষের জীবনকে ধীরে ধীরে শান্তির দিকে নিয়ে যায়। কর্মফল মানুষের চরিত্র গড়ে তোলে, কিন্তু মানুষও তার কর্মফলকে পাল্টাতে পারে। এটি গীতার অন্যতম শক্তিশালী শিক্ষা। অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ পরিবর্তন করা যায়। যদি আজ মানুষ সৎকর্ম বেছে নেয়, যদি আজ সে মনের অন্ধকার দূর করার চেষ্টা করে, যদি আজ সে অহংকারের বদলে বিনম্রতা, স্বার্থপরতার বদলে সহমর্মিতা, লোভের বদলে তৃপ্তি বেছে নেয়, তাহলে তার কর্মফল বদলাতে শুরু করবে। এই পরিবর্তন প্রথমে ছোট মনে হবে, কিন্তু ধীরে ধীরে এই ছোট পরিবর্তনই বড় ঢেউ হয়ে দাঁড়াবে। জীবনও সেভাবেই বদলেতে থাকে, শান্তভাবে, নীরবে, ধাপে ধাপে। মানুষের ভিতরকার ভাবনাও কর্মফলের বীজ। কেউ যদি মনে মনে অন্যের মঙ্গল কামনা করে, সে নিজের মনকে আলোকিত করে। যদি অন্যের ক্ষতি কামনা করে,
সে নিজের মনেই অন্ধকার বাড়ায়। চিন্তাই কর্মের প্রথম ধাপ। এই সত্য যদি মানুষ বুঝতে পারে, তবে সে নিজের মনকে অযথা দূষিত হতে দেবে না। সে বুঝবে মনই সবচেয়ে পবিত্র ক্ষেত্র, আর সেখানে যে বীজ বপন করা হয় তা একদিন কর্মফল হয়ে বাস্তবে ফিরে আসে। কর্মফলের রহস্য বোঝার পর মানুষ ক্রমে দেখবে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হচ্ছে তার নিজের ভেতরে। যখন ভেতরের পরিবর্তন শুরু হয়, বাইরের পৃথিবীও বদলে যেতে থাকে। এই পরিবর্তনই আধ্যাত্মিক জাগরণের সূচনা। গীতা বলে যে মানুষ নিজের মনকে জয় করতে পেরেছে, সে পৃথিবীকেই জয় করতে পারে। কারণ মানুষের সুখ দুঃখের উৎস পৃথিবী নয়, মন। মন শান্ত হলে পৃথিবীও শান্ত মনে হয়, মন অস্থির হলে পৃথিবীও অস্থির মনে হয়। অথচ পৃথিবী ঠিক একই থাকে। তাই কর্মফল প্রথমে মনকে বদলায়, তারপর জীবনকে। অনেকেই ভাবে কর্মফল মানেই দুঃখ, ভয়, শাস্তি। বাস্তবে কর্মফল একটি আয়না, যেখানে মানুষ নিজের কাজের প্রতিফল দেখে। এই আয়নাকে কেউ ভাঙতে পারে না, শুধু দেখে শিখতে পারে। যে মানুষ নিজের প্রতিচ্ছবি দেখে শিক্ষা নিতে জানে, সে দ্রুত উন্নতি করে। যে মানুষ সেই আয়নাকে দোষ দেয়, সে বারবার একই ভুলের মধ্যে ঘুরে ফিরে আসে। জীবনের বাঁকে বাঁকে মানুষ যেন এই আয়নার সামনে দাঁড়ায়, আর তারই সঙ্গে দাঁড়ায় তার ভবিষ্যতের সম্ভাবনা। মানুষ কোনটা বেছে নেবে তা তার নিজের ওপরই নির্ভর করে। যখন মানুষ বুঝতে পারে যে কর্মফল তাকে শত্রুতার নয়, বরং উন্নতির পথ দেখাচ্ছে, তখন সে শান্ত হতে শেখে। সে তখন আর জীবনের বিরুদ্ধে লড়াই করতে চায় না, বরং জীবনের স্রোতের সঙ্গে চলতে শেখে। এই স্রোতের মধ্যে ডুবে থেকে মানুষ উপলব্ধি করে যে তার যাত্রা একক নয়, তা মহাজগতের বিশাল শক্তির অংশ। এই উপলব্ধি মানুষকে আধ্যাত্মিক করে তোলে। জীবনের পথ একসময় এসে এমন জায়গায় পৌঁছায় যেখানে মানুষ দেখে যে বাহ্যিক সাফল্য, অসাফল্য, সুখ কিংবা দুঃখ তাকে আর তেমনভাবে দোলাচালে ফেলে না। কারণ সে বুঝেছে সবই কর্মের প্রবাহ, আর সে নিজেই সেই প্রবাহের সঙ্গে এক হয়ে গেছে। এই অবস্থাটি গীতায় বলা হয়েছে স্থিতপ্রজ্ঞ অবস্থা, যেখানে মানুষ বাহ্যিক ঝড়ে নড়ে না, অভ্যন্তরীণ আলয় স্থির থাকে। এখানেই এসে কর্মফল তার দংশন হারায়। মানুষ মুক্তির স্বাদ অনুভব করতে থাকে জীবদ্দশাতেই। এই শিক্ষা শুধু জ্ঞানীদের জন্য নয়, সাধারণ মানুষের প্রতিটি দিনের প্রতিটি ঘটনার সঙ্গে সম্পর্কিত। যখন মা সন্তানকে ভালোবাসে, সে সত্যের বীজ বপন করে। যখন বাবা কঠিন পরিস্থিতিতেও সততার সঙ্গে কাজ করে, সে সত্যের বীজ বপন করে। যখন কেউ কারো সাহায্য করে কোনো স্বার্থ ছাড়া, তখনও সত্যের নিয়ম জেগে ওঠে। এই ছোট ছোট কাজই জীবনকে আলোয় ভরিয়ে তোলে। কর্মফলের রহস্যতাই কেবল মন্দের শাস্তি নয়, অসংখ্য ক্ষুদ্র ভালো কাজের আশীর্বাদও। এভাবেই ধীরে ধীরে মানুষ উপলব্ধি করে জীবন কোনো দণ্ডতন্ত্র নয়, জীবন একটি সুষম নিয়মের উপর দাঁড়িয়ে আছে, যেখানে কাজের মানই জীবনের মান নির্ধারণ করে। কেউ যত ভালো কাজ করে তত বেশি আলো পায়, কেউ যত অন্ধকার কাজ করে তত বেশি অন্ধকারে প্রবেশ করে। কিন্তু পরিবর্তনের পথ সবসময়ই খোলা। কেউ যদি আজ অন্ধকারেও থাকে, সত্যগুণের একটি কাজই তাকে আলোয় ফিরিয়ে আনতে পারে। কারণ আলো আসতে সময় নেয় না, কেবল দরজা খুলতে হয়। শেষ পর্যন্ত মানুষ বুঝতে শেখে কর্মফল শুধু তার ব্যক্তিগত জীবন নয়, তার আধ্যাত্মিক যাত্রাকেও পরিচালিত করছে। কর্মের সঙ্গে যে মানুষ একাত্ম হতে পারে, যে কাজকে পূজা মনে করতে পারে, যে অন্যের কল্যাণকে নিজের দায়িত্ব হিসাবে দেখতে পারে, সে মানুষ ধীরে ধীরে মুক্তির দিকে এগোয়। এই মুক্তি কোনো দূর ভবিষ্যতে নয়, এই মুক্তি এই জীবনেই অনুভূত হতে পারে। যখন মানুষ নিজের কর্মের ওপর নিজের দায়িত্ব স্বীকার করে, তখনই মুক্তির দরজা খুলে যায়। জীবনের শেষ অধ্যায়ে গীতার বার্তা খুব সহজ হয়ে দাঁড়ায়। কর্ম করে যাও, সৎ পথে চলো, নিজের মনকে আলোকিত করো, অন্যের মঙ্গল কামনা করো, ফলের প্রত্যাশা করো না। কারণ ফল তোমার হাতে নয়, কর্ম তোমার হাতে। যদি কর্ম আলোকিত হয়, ফলও একদিন আলো হয়ে ফিরে আসবে। আর যদি কর্ম অন্ধকারে করা হয়, ফলও অন্ধকার হয়ে ফিরে আসবে। জীবন আসলে এত সহজই। এভাবেই কর্মফল মানুষের জীবনে ছায়া আলোয়ের খেলা চালিয়ে যায়। কিন্তু যখন মানুষের নিয়ম বুঝে ফেলে, তখন জীবনের রহস্য ধীরে ধীরে উদ্ঘাটিত হয়। তখন সে ভয় হারায়, দুঃখের সঙ্গে লড়াই না করে তাকে বুঝতে শেখে।
সে নিজের কাজকে সম্মান করে, নিজের মনকে শক্ত করে, নিজের জীবনকে আলোকিত করে, তখনই কর্মফল তার জন্য শাসক নয়, সহযাত্রী হয়ে ওঠে। সবশেষে মানুষের উপলব্ধি দাঁড়ায় এই সত্যে, জীবন একটি পবিত্র যাত্রা, প্রতিটি মুহূর্ত কর্মের বীজ আর প্রতিটি দিন কর্মফলের ফল। যদি ভালোবাসা, সহমর্মিতা, দয়া, সত্য আর বিনম্রতা দিয়ে এই বীজ বোনা যায়, তবে জীবন একদিন মহৎ বৃক্ষে পরিণত হবে। সেই বৃক্ষের ছায়ায় মানুষ নিজেই শান্তি পাবে, অন্যকেও শান্তি দিতে পারবে। এটাই গীতার সার, এটাই কর্মফলের গভীর সত্য। জীবনকে পরিবর্তন করতে হলে শুধু একটি ভালো কর্মই যথেষ্ট। এই আলোচনার শেষে এসে একটাই কথা স্পষ্ট হয়, জীবনকে বদলাতে পারে শুধু কর্ম, আর কর্মফলের নিয়ম শেখায় কিভাবে সেই পরিবর্তনকে স্থায়ী করা যায়। আধ্যাত্মিক আলোর এই উপস্থাপনায় আমরা চেষ্টা করেছি গীতার সেই শাশ্বত সত্যগুলোকে সহজ করে হৃদয়ে পৌঁছে দিতে। যদি এই আলোচনার কোনো অংশ তোমার মনে আলো জ্বালায়, তবে সেই আলোই হবে ভবিষ্যতের কর্মের বীজ। সেই বীজই একদিন ফল হয়ে ফিরে আসবে শান্তি, জ্ঞান আর আত্মোন্নতির রূপে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।